আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। যদি কেউ ভালো না থেকে থাকেন তাহলে আজকের রেসিপিটা দেখে যদি করে খেতে পারেন তাহলে মনটা অসম্ভব ভালো হয়ে যাবে। আর আজকে আমি রেসিপি যেটা শেয়ার করব সেটা হচ্ছে গরুর নলি ভুনা। তো আপুরা ভাইয়াদেরকে যদি আপনি এই রেসিপিটা করে খাওয়ান তাহলে অবশ্যই ভাইয়ারা আপনাদেরকে মাথায় তুলে রাখবে, সাথে আপনারা পায়ের উপরে পা তুলে 2-1 দিন খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর পা বা নলি নিয়ে নিয়েছি। আমরা সচরাচর যে ট্রেডিশনাল ওয়েতে গরুর নলিটা খেয়ে থাকি, আজকের রেসিপিটা ঠিক উল্টো হবে, মানে সেরকম হবে না। আমি একটু অন্যভাবে আমার নিজের মতো করে কিভাবে গরুর নলিটা রান্না করি, তবে আমি বলতে পারি যে এরকম করে যদি আপনি ট্রাই করে দেখেন অবশ্যই এরপর থেকে নলি এভাবেই আপনি রান্না করবেন। চুলায় আগুন দিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে, বলার অপেক্ষা রাখে না। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম, আর একটু দিব আমি। আর এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 3 চামচ পরিমাণ। এখন দিয়ে দিব 3 চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সবাই সবার ইচ্ছে মতোই দিতে হয়, কারণ পরিমাণ তো সবার বাসায় এক থাকে না। দিয়ে দিবেন, কারণ তো আমি এখানে আমার পরিমাণে যতটুকু মশলাগুলো সবাই বলছি দিতে পারেন। এটা কোনো আমি নলির জন্য এখানে 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি। আচ্ছা, এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি, 2 চামচ পরিমাণ হচ্ছে 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর হচ্ছে 1/2 চামচ পরিমাণ আমি এখানে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তো কম বেশি হলে সমস্যা নেই, বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা নেই। লবণটা হচ্ছে টেস্ট অনুযায়ী, অনেকে কম খায় অনেকে একটু বেশি খায়। মশলাগুলো তো দেওয়া হলো, এখন এটাকে নাড়াতে একটু বেক পেতে হবে, তবে সমস্যা নেই যেহেতু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আগেই। আর হচ্ছে পেঁয়াজ থেকে একটু পানি বের হবে, মশলাগুলো থেকেও একটু আদা রসুনের থেকেও পানি বের হবে, এটা নিয়ে তো ওয়ারিড হওয়ার কিছু নেই। তো যতটুকু পারবো হালকা হাতে হাতে আস্তে করে নেড়ে দিব। আমি কিন্তু রান্নাটা কম আঁচে করছি, কারণ এই নলিগুলো যতটা বেশি রান্না হবে খেতে কিন্তু বেশি মজা হবে। আচ্ছা, পানি কিন্তু অলরেডি ছেড়ে দেওয়া স্টার্ট করেছে, তো হোক আস্তে আস্তে, সমস্যা নেই, আমরা আবার নেড়ে দিব পরে। বলেছিলাম না ওয়ারিড হওয়ার কিছু নেই, সবগুলো হাড়ের মধ্যে মশলা ঢুকে যাবে। রান্নার সময় পানি অ্যাড করে দেয়, ভাবে যে হচ্ছে পানি না দিলে এগুলো তো শুকনো শুকনো হয়ে যাবে, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। আমি কিন্তু এখনও পানি দেইনি, ইভেন এখানে কোনো তেলও দেইনি এখনও। আমি ভেবেছি তেল এখান থেকে বের হওয়ার পরে আমি দেখে তারপরে তেলটা দিব। তো যাই হোক, এখন এটাকে আমি ভালো মতো কম আঁচে ঢাকনা দিয়ে কষতে থাকবো। এটাকে কষানো শেষ করে তারপর আমি পানি অ্যাড করব। ঢাকনা দিয়ে দিলাম, তো এটা আস্তে আস্তে হতে থাকুক। বারান্দায় আসলাম, 15 মিনিট পরে আসলাম দেখার জন্য কি অবস্থা। আহা পাগল সাবাহাত, দুষ্টুটা। মোটামুটি কষানো হয়েছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিব। ভালো পরিমাণে পানি অ্যাড করছি, কারণ এটা আস্তে আস্তে সিদ্ধ হতে অনেক সময় লাগবে, আর অনেক নরম না হলে নলির মজা বা টেস্ট হয় না। তো এটা আস্তে আস্তে হতে থাকুক। বলক এসে গেছে, তো আমি এখন এখানে খুবই সামান্য পরিমাণে, দেখতেই পাচ্ছেন, জয়ফল আর
জয়ত্রী বাটা দিয়ে দিব। অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তাহলে স্মেলটা যেমন ভালো আসবে, খেতেও কিন্তু মজা লাগবে। তো এখন এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো। অল্প আছে, অবশ্যই অল্প আছে দিব, যাতে একদমই হাড়গোড়গুলো মজে যায়। দেখুন আমি কিন্তু এখন পর্যন্ত এক ফোঁটা তেলও দেইনি। এই যে আমি গত বছর থেকেই বুঝে গেছি কোরবানির মাংসে বা হচ্ছে গরুর মাংসে বিশেষ করে তেল দিয়ে আগে বসালে দেখা যায় যে অনেক তেল হয়ে যায়, আর বেশি তেল তো স্বাস্থ্যের জন্য ভালো না। এই জন্য আমি এখন মানে 1 বছর যাবৎ আমি কখনো গরুর মাংস রান্না করার সময় তেলটা আমি আগে দিই না। মাঝামাঝি সময় হয়ে আসলে যদি দেখি তেল কম লাগছে তখন আমি দেই, কিন্তু এর আগে আমি তেল দেই না। আর দেখুন কি সুন্দর কালার এসেছে মাশাল্লাহ। তো এভাবে করে পানি এখন না কমা পর্যন্ত অল্প আছে, আমি আরও সেদ্ধ করব। বড় বড় হাড়ের থেকে মাংসগুলো খুলে গেছে, তো আমি সেগুলো ফেলে দিয়েছি, হাড়গুলো আর কি। তো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা করব একটু, এটাকে এখন স্পেশাল করার জন্য আমি এটার মধ্যে একটা বাগার দিব। তো চলুন বাগারটা কি কি আমি দিচ্ছি বাগারে সেটা একটু দেখে নেই। বাগার দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আর হচ্ছে 1 চামচ পরিমাণ রসুন কুচি, আর নিয়েছি 1/2 চামচেরও কম আস্ত জিরা। তো এখন আমি এগুলোকে অল্প তেল দিব, কারণ তেল যেহেতু ওখানে আছে, বেশি তেল আমি দিব না। আমি সবগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব। আর আপনারা যদি মজাদার নলিটা খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এভাবে করবেন। ট্রাস্ট মি, এটার টেস্ট অনেক অনেক বেশি মজার হয়। আমার মেয়ের পেছন থেকে বলছে দুষ্টু সাভারটা সত্যি অনেক মজার হয়, তাই না? তো একটু আমি লাল লাল করে ভেজে নিব। লাল লাল কিন্তু ভাজা হয়ে এসেছে, এর বেশি আর ভাজবো না। এখন আমি নলিগুলোকে এটার মধ্যে দিয়ে দিব, তবে তার আগে একটু ঝোলটা দিয়ে দিলাম। তাই দেখুন মাশাল্লাহ কি সুন্দর কালার এসেছে। আর আমি কিন্তু 1 ফোঁটা তেলও দেইনি রান্নার সময়, শুধু বাগারের সময় আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ এখানেই তো অনেক তেল বের হয়েছে। তো এখন এখানে আমি লাস্ট 2টা ইনগ্রিডিয়েন্টস যোগ করব সুস্বাদু করার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন আমি এই মাংসটাকে বা নলিকে রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিব, একদম অল্প আছে। এটা খেতে যে কি পরিমাণ সুস্বাদু হবে। সাবাত ওই রুমে যাও। আমি যেখানে শুকনো মরিচ দিয়েছি, যে সাবাতের কাশি আসছে, তো সে আমাকে পাহারা দিচ্ছে। আমি রান্না করছি আর সে আমাকে পাহারা দিচ্ছে। মাশাল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে, আর খেতেও সত্যি অসাধারণ হবে, আমি শিওর। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, এরপরে দেখাচ্ছি। রান্না করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, আর সে আমাকে পাহারা দিতে দিতে সে টায়ার্ড হয়ে গেছে, তাই আমরা এখন মেরিন্ডা খাচ্ছি। এখন যে শান্তিটা লাগছে না, আলহামদুলিল্লাহ। 15-20 মিনিট পরে আসলাম দেখার জন্য কি অবস্থা। তো আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে, আর ঘনত্বটা আমি দেখিয়েছি এরকম এসেছে। আপনারা কিন্তু লবণটা চেক করে অবশ্যই দেখবেন। আমার রান্না কিন্তু শেষ। আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হয়ে গেল। গরুর নলি ভুনা হয়ে গেল আমার আজকের মজাদার, অসম্ভব মজার একটা রেসিপি।